অনেক পাপ কাজ করেছো, অনেক অনৈতিক কাজ করেছো, নিজেকে নরকের কীট মনে হয়? এরকম অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং একজন ভালো মানুষ হয়ে সব খারাপ কর্মের থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে? ঠাকুরকে করা এক ভক্তের এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, মানুষের অন্তরের পরিবর্তন এবং আত্মিক উন্নতির জন্য কিছু মৌলিক শিক্ষা রয়েছে। তিনি বললেন, মন মুখ এক করা মানে মনের ভাব এবং কথা এক হওয়া উচিত। এই শিক্ষা অনুসারে একজন ব্যক্তির উচিত তার মনের ভাব এবং কথা মিলিয়ে চলা, যাতে কোনো দ্বিধা বা বিভেদ না থাকে। এই ধরনের সমন্বয় মন আমাদেরকে স্থায়ী শান্তি এবং সন্তোষের দিকে নিয়ে যায়। স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা, আমাদের অতীত অভিজ্ঞতা আমাদের বর্তমান জীবনকে অনেকটা প্রভাবিত করে। সেটা আরও বৃদ্ধি পায় যখন আমাদের সেই অতীত আমাদের ভাবনায় আসে, কিন্তু আমরা সেই ঘটনার কথা কাউকে শেয়ার করতে পারি না, এই ভেবে যে কাছের মানুষগুলো যারা আমাদের সম্মান করে, ভালোবাসে, তারা আমাদেরকে জাজ করবে আমরা কতটা খারাপ। নমস্কার বন্ধুরা, আমি নীল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, কামিনী কাঞ্চন ত্যাগ, অর্থাৎ কাম এবং লোভ ত্যাগ করতে। এই শিক্ষা মানুষকে বিশ্বাসী এবং নিষ্ঠাবান হতে শেখায়, যাতে তারা আত্মিক জীবনের প্রতি আরও বেশি মনোনিবেশ করতে পারে। ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং বিষয় বাসনা থেকে বিরাগ অনুভব করা। এই শিক্ষা মানুষকে ঈশ্বরের প্রতি আরও গভীর ভালোবাসা এবং সমর্পণের পথ দেখায়। শিব জ্ঞানে জীব সেবা, প্রত্যেক মানুষকে ঈশ্বরের রূপে দেখা এবং তাদের সেবা করা। এই শিক্ষা মানুষকে পরোপকারী এবং সেবামূলক হতে শেখায়। এই চারটি মৌলিক শিক্ষা অনুসরণ করে একজন ব্যক্তি তার পাপ কর্ম থেকে মুক্তি পেতে এবং একজন ভালো মানুষ হতে পারে। শ্রীরামকৃষ্ণদেব তাঁর জীবনের মাধ্যমে এই শিক্ষাগুলির উদাহরণ দিয়েছেন, যেমন তিনি নিজের জীবনে সব সময় সত্য ও ধর্মের পথে চলেছেন এবং অন্যদেরকেও সেই পথে চলার জন্য উৎসাহিত করেছেন। নিজের নৈতিক উন্নতির পথে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কিছু উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের কাজ করে, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। এই উক্তি থেকে বোঝা যায় নিঃস্বার্থ সেবা এবং পরোপকার নৈতিক উন্নতির একটি প্রধান উপায়। আমাদের উচিত অন্যের ভালোর জন্য কাজ করা এবং তাতে কোনো ব্যক্তিগত লাভের আশা না করা। মনের যেমন বন্ধন আছে, তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। এখানে তিনি মনের মুক্তির কথা বলেছেন, যা নৈতিক উন্নতির জন্য অপরিহার্য। মনের বন্ধন থেকে মুক্তি পেতে হলে আমাদের ঈশ্বর প্রেমে নিজেদেরকে সমর্পণ করতে হবে এবং সংসারের মোহ ত্যাগ করতে হবে। শ্রীরামকৃষ্ণদেবের জীবন থেকে একটি উদাহরণ হল, তিনি সবসময় সত্য ও সাধুতার পথে চলতেন এবং অন্যের সেবায় নিজেকে সমর্পিত করতেন। তাঁর জীবন ও শিক্ষা আমাদের দেখায় যে নৈতিক উন্নতির জন্য আমাদের অহংকার, স্বার্থপরতা ত্যাগ করে ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও ভক্তি রাখতে হবে। এই পথে চলতে গিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ ও পরীক্ষা মোকাবিলা করতে হবে, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা অনুসরণ করে আমরা নিজেদের নৈতিক উন্নতি সাধন করতে পারি।